29শে আগস্ট যখন আমাকে জাতীয় পার্টি অফিসের সংলগ্ন মেন রোডে তখন আমি স্লোগান দিতেছিলাম পিছনের সিরিয়াল থেকে আমাদের মিছিলের। হঠাৎ করে পিছন থেকে প্রায় 20 থেকে 30 জন জাতীয় পার্টির নেতা কর্মীরা আমাকে হেলপ্রাতে আঘাত করে আমার মাথায় ব্লাড জমে গিয়েছিল। ডাক্তারেরা ট্রিটমেন্ট চলমান রাখছে। সেই আঘাতে আমার কিডনিতে ইনফেকশন হয়েছে, কিডনি ট্রিটমেন্ট চলছে। প্রস্রাবের রাস্তা দিয়ে ব্লাড গিয়েছে, তাও ট্রিটমেন্ট চলছে। পায়খানার রাস্তা দিয়েও ব্লাড গিয়েছে, তাও ট্রিটমেন্ট চলছে। আমার হাতে এক পর্যায়ে পিটাইতে পড়াই অনেকটা কেটে ফেলছে ডাইন হাত, সেখানে 5টা সেলাই লেগেছে আর বুকের 2টা হাড় নড়ে গিয়েছে। ডাক্তার বলেছে আমাকে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে প্রায় 1.5 থেকে 2 মাস লাগবে। তা আমি চাই যে আসামিরা আজকে শুধু আমাকে আঘাত করে নাই, আমার চোখের সামনে আমি দেখেছি সাংবাদিক ভাইদেরকেও রক্তাক্ত করেছে, সাংবাদিক ভাইদেরকেও পিটিয়ে মাথা থেকে রক্তাক্ত করেছে। 3-4 জন সাংবাদিক ভাই আমার সাথেও চিকিৎসা নিয়েছে কাকরাইল হাসপাতালে। যারা আমাকে হত্যার উদ্দেশ্যে 30 থেকে 40 জন যে হামলা করলো জিএম কাদেরের নেতৃত্বে আর শামীম হায়দার নির্দেশে যারা যে আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা করলো, অতি দ্রুত তাদেরকে আমি গ্রেপ্তারের আওতায় এনে শাস্তি দাবি জানাচ্ছি। গত 29শে আগস্ট জাতীয় পার্টির অফিসের সামনে আমাদের গণ অধিকার পরিষদের এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। একটি বিক্ষোভ মিছিল, যে মিছিলটি গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে আলরাজি কমপ্লেক্সের সম্মুখে শুরু হয়, সেটি পুরানা পল্টন মোড়ে ঘুরে যখন মিছিলটি নাইটিঙ্গেল মোড়ের দিকে আসছিল পানির ট্যাঙ্কি পার হয়ে, তখন ঠিক জাতীয় পার্টির অফিস সংলগ্ন মেইন রোডে যখন আসে, তখন জাতীয় পার্টির অফিসের সামনে পথ পেতে থাকা নেতা কর্মীদের আক্রমণে আমাদের মিছিলের পিছন থেকে আক্রমণ করা হয়। আমরা এত বিষয়ে একটি আজকে মামলা দায়ের করার জন্য, যেহেতু প্লেস অফ অকারেন্স ঘটনাস্থলটি রমনা মডেল থানার আওতাধীন, এ কারণে আমরা রমনা মডেল থানায় মামলা করতে এসেছি। প্রয়োজনে যদি মামলার কপি লাগে আমাদের কাছ থেকে নেবেন। আমরা এই মামলায় মোট আসামি করেছি হচ্ছে 1 নম্বর আসামি জিএম কাদের, জাতীয় পার্টির চেয়ারম্যান। 2 নম্বর আসামি জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। 3 নম্বর আসামি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাসি সাইফুদ্দিন আহমেদ মিলন সহ 18 জন আসামি এবং অজ্ঞাত 100 থেকে 150 জন আসামি করা হয়েছে। আমরা একটি এজাহার আকারে রমনা মডেল থানার ওসি সাহেবের কাছে আমরা দিয়েছি। উনি আমাদের এই এজাহারটি প্রাথমিকভাবে গ্রহণ করেছেন। এর পরবর্তীতে যাচাই বাছাই করে মামলাটি রেকর্ড করবেন। এই মামলার বাদী হচ্ছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আখতারুজ্জামান সম্রাট মাঝি। আপনারা জানেন এই আখতারুজ্জামান সম্রাট গত প্রায় 15 দিন বিভিন্ন মেডিকেলে চিকিৎসারত অবস্থায় 18 দিন চিকিৎসারত অবস্থায় ছিল। গতকালকে রিলিজ পেয়েছে। গতকালকে যেহেতু উনি রিলিজ পেয়েছে, এই জন্য আজকে উনি মামলা করতে এসেছেন। আমরা তার পক্ষ থেকে বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদের নেতৃবৃন্দ, আইনজীবী অধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট হাবিবুর রহমান, আইনজীবী অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট শেখ শওকত হোসেন, আইনজীবী অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট খালিদ হোসেন, গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সদস্য জনাব অ্যাডভোকেট আব্দুল মমিন, মোহাম্মদ মেহেদি হাসান, নার্গিস আক্তার সহ অনেক আইনজীবী এখানে উপস্থিত ছিলেন।